হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা নিয়ে দারুণ সুখবর। ইতিমধ্যে 4 তারিখ থেকে তো টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং 7 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে। তবে এর থেকেও বড় চমক যে শুধুমাত্র 1000 টাকা বা 1200 টাকা দেওয়া হচ্ছে তাই নয়, প্রচুর মহিলার অ্যাকাউন্টে ঢুকছে 3000 টাকা এবং 3600 টাকা করে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভোটের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর দারুণ চমক। আর অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পেয়ে খুশি হচ্ছেন প্রচুর মহিলারা। কিন্তু এখনো পর্যন্ত যারা জুন মাসের টাকা পাননি তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কাদের কাদের অ্যাকাউন্টে 3000 টাকা এবং 3600 টাকা করে দিচ্ছেন। এছাড়াও যারা মে মাসের টাকা পাননি তাদের বকেয়া টাকার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। এরই সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসের কবে থেকে দেওয়া হবে, এই সমস্ত কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের টাকায় বিশাল চমক, ব্যাংকে ঢুকছে 3000 টাকা এবং 3600 টাকা করে। এছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, বলা হয়েছে সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই জুন মাসের টাকা নিয়ে মোট 30তম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। কিন্তু এই জুন মাসে শুধু যে 1000 টাকা বা 1200 টাকা ঢুকছে তা নয়, দেওয়া হচ্ছে ডবল টাকা। কারো অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 2000 টাকা, কারো 2400 টাকা, তো কারো 3000 টাকা এবং 3600 টাকা করে, যা দেখে রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি। রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডারের জুন মাসের টাকার প্রথম ধাপের জেলাগুলিতে ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শেষ এবং এবার পালা দ্বিতীয় ধাপের জেলাগুলির, যেখানে টাকা দেওয়া শুরু হবে আজ থেকে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন জেলায় আজকে টাকা পাঠাচ্ছে নবান্ন। দেখুন, নবান্ন জানিয়েছে দ্বিতীয় ধাপের যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, কলকাতা এবং ঝাড়গ্রাম। আজ সকাল 10টা থেকে এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছেন রাজ্য সরকার। তবে নবান্ন আরও জানিয়েছে প্রচুর মহিলার টাকা এই জুন মাস থেকে আটকে যাবে। কাদের কাদের টাকা এই জুন মাসে আসবে না এ বিষয়ে জানতে হলে সকল মহিলাদেরকে একবার তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নিতে হবে। যদি স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে যদি পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে তাদের এবার জুন মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে। গত মে মাসেও প্রচুর মহিলার এরকম সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে তারা গত মে মাসে টাকা পাননি। তবে জুন মাসে তাদের পেমেন্ট সাকসেসফুল করে দেওয়া হয়েছে এবং তাদের এবার আসছে অতিরিক্ত টাকা। যাদের যাদের মে মাসের টাকা আটকে ছিল তাদের অ্যাকাউন্টে ঢুকছে মোট 2000 টাকা এবং 2400 টাকা করে। নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানান, বিজেপি যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিলেন তা আমরা হতে দিইনি এবং এভাবে মানুষ যদি পরবর্তীকালে আমাদের পাশে থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়ানো হবে। তবে মুখ্যমন্ত্রী শুধু যে লক্ষ্মীর ভান্ডারের কথাই উল্লেখ করেছেন তা নয়, এরই সঙ্গে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকার বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন। এই সমস্ত ভাতাগুলির টাকা দেওয়ারও সময় হয়ে এসছে এবং নবান্নের তথ্য অনুযায়ী আগামী 12ই জুনের মধ্যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য যেসব প্রকল্পগুলি রয়েছে তাতে সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয়। ধীরে ধীরে সবার কাছে এই টাকা পৌঁছে দিতে চেষ্টা করছেন নবান্ন এবং প্রাইভেট ব্যাঙ্কগুলির বেশিরভাগই ইতিমধ্যে টাকা রিসিভ করেছে, যেখানে সরকারি ব্যাংকের লিঙ্ক এবং সার্ভারের সমস্যা থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। এরই সাথে নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্যেও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করে থাকলেও সরকারের তরফ থেকে কোনো মেসেজই পাননি। তাদের ডকুমেন্টস যাচাইয়ের কাজ প্রায় ইতিমধ্যেই শেষ এবং আগামী 15ই জুনের মধ্যে ওই সকল নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদের এই জুন মাসে 3000 টাকা এবং 3600 টাকা করে দেওয়া হচ্ছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না কিন্তু তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক রয়েছে, তো তাদের জন্য এবার রয়েছে বড় খুশির খবর, কারণ তাদের বাকি থাকা টাকাগুলো এই জুন মাসে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত মহিলারা সাধারণ শ্রেণীর রয়েছেন তারা এপ্রিল, মে এবং জুন এই 3 মাস মিলিয়ে মোট 3000 টাকা পাচ্ছেন এবং যে সমস্ত এসটি বা এসসি ক্যাটাগরির মহিলারা রয়েছেন তারা এপ্রিল, মে, জুন এই 3 মাস মিলিয়ে 3600 টাকা করে পাচ্ছেন। তো ইতিমধ্যে আপনারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।